পবিত্র বাইবেলের পরিচয়। পবিত্র বাইবেলের দুটো ভাগ, পুরাতন নিয়ম ও নতুন নিয়ম। নিয়ম শব্দের অর্থ হল ঘোষণা, চুক্তি, প্রতিজ্ঞা বা দলিল। এই হল সেই চুক্তি যা মানব জাতিকে উদ্ধারের জন্য স্বর্গের ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরের এই চুক্তি বলতে বোঝায় যীশুখ্রিস্টের ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি লাভ, আর সেই মুক্তি দ্বারা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হওয়া। খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করেন যে প্রায় 2000 বছর আগে ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট জন্মেছিলেন। তিনি পাপী মানুষের পাওনা শাস্তি নিজের ওপর তুলে নিয়ে ক্রুশে প্রাণ দিয়েছিলেন, আর মানবজাতির পাপ চিরদিনের জন্য মুছে দিয়েছেন। অর্থাৎ আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, আর আমরা ঈশ্বরের কাছ থেকে অনন্ত জীবন পেয়েছি। ঈশ্বরের নিয়মের এই সুসমাচারে আমরা বিশ্বাস করেছি। ঈশ্বরের প্রতিজ্ঞাত এই সুসমাচার হল সম্পূর্ণ পবিত্র বাইবেলের মূল বিষয়। যীশুখ্রিস্টের জন্মের আগে যে চুক্তি লেখা হয়েছিল সেটা হল পুরাতন নিয়ম, আর যীশুখ্রিস্টের স্বর্গে চলে যাবার পরে যে চুক্তি লেখা হয়েছিল তা নতুন নিয়ম। যিহুদি জাতিকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 1500 থেকে 400 বছরের মধ্যে পুরাতন নিয়ম লেখা হয়েছিল। বিভিন্ন ভবিষ্যদ্বক্তা এটি লিখেছিলেন। পুরাতন নিয়মে 39টি বই আছে। যিহুদি জাতির ইতিহাস, আইন, ভবিষ্যদ্বাণী, কবিতা ও গান নিয়ে এগুলি লেখা হয়েছে। এর মধ্যে যীশুখ্রিস্ট ও ঈশ্বরের আসন্ন নতুন রাজ্য সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ঈশ্বরের অভিষিক্ত মসীহ অর্থাৎ খ্রিস্ট সম্পর্কে পুরাতন নিয়মের সেই ভবিষ্যদ্বাণীগুলো কিভাবে যীশুখ্রিস্টের মধ্যে পূর্ণতা লাভ করেছে তার ব্যাখ্যা এবং যীশুখ্রিস্টের শিক্ষার বর্ণনা করা হয়েছে নতুন নিয়মে। সেগুলো 30 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যে যিশুর শিষ্যরা লিখেছিলেন। যিশুর জীবনী বিষয়ে লেখা 4টি সুসমাচার, 21টি চিঠি ও আরও 2টি বই নিয়ে মোট 27টি বই আছে নতুন নিয়মে। যিহুদিরা কেবল পুরাতন নিয়মকেই নিজেদের ধর্মশাস্ত্র বলে মেনে আসছে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা পুরাতন নিয়ম ও নতুন নিয়ম দুটোকেই ঈশ্বরের বাণী, পবিত্র বাইবেল বলে মানে। প্রথমেই এটা ভালো করে জেনে রাখো যে বাইবেলের কোনো ভবিষ্যদ্বাণী মানুষের ব্যক্তিগত ব্যাখ্যার বিষয় নয়, কিন্তু ভবিষ্যদ্বক্তারা পবিত্র আত্মার পরিচালনায় ঈশ্বরের দেওয়া বাণী বলেছেন। 2 পিতর 1 অধ্যায় 20 পদ।